নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা স্বাস্থ্যকর শরবতের রেসিপি নিয়ে হাজির হয়েছি। বেলের শরবত বা বেলপানা গরমের দিনের জন্য কিন্তু ভীষণই উপযোগী একটা শরবত। এই গরমের সকালে যদি এক গ্লাস বেলের শরবত খান, সারাদিনের কিন্তু আপনার শরীরটা ঠান্ডা রাখবে। একটা বড় বেল নিয়েছিলাম, বেলটাকে ফাটিয়ে বেলের শাঁস বা পাল্প একটা চামচের সাহায্যে বার করে একটা পাত্রের মধ্যে নিয়েছি। প্রথমেই বেলের শাঁসটা ভালো করে হাত দিয়ে একটু চটকে নিয়েছি। এরপর 1 কাপ পরিমাণে জল অল্প অল্প করে ব্যবহার করে ভালোভাবে বেলের শাঁস ও জল একসাথে ভালোভাবে চটকে মেখে নিতে হবে, একদম নরম করে নিতে হবে। বেলটাকে ভালো করে জল দিয়ে নরম করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই বেলের মধ্যে যে আঁশ দানা বা বীজগুলো আছে সেগুলোকে হাত দিয়ে ভালো করে চিপে চিপে বাদ দিয়ে ফেলে দেবো। যতটা সম্ভব আঁশ আর দানা এভাবে হাত দিয়ে চেপে ফেলে দেব। এরপরে এটাকে ভালো করে একবার ছেঁকে নিতে হবে। একটা বড় বাটির উপর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার ছাঁকনির মধ্যে অল্প করে বেলের পাল্প নিয়ে নিচ্ছি এবং একটা চামচের সাহায্যে ছাঁকনি দিয়ে ভালো করে বেলের পাল্পটা ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছাঁকার পরেও কিন্তু দেখুন কতটা আঁশ বা দানা বেরিয়েছে। বাকি পাল্পটাও ওভাবেই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। পুরো বেলের পাল্পটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। এরপর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ঠান্ডা দুধটা আগে জাল করে নিয়েছিলাম, নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই একটু স্বাদ অনুসারে নুন ব্যবহার করবেন। তৈরি বেলের পানা বা বেলের শরবত এবার সার্ভ করে নেব। একটা কাচের গ্লাস নিয়েছি, তার মধ্যে বেশ কিছু পরিমাণে বরফের টুকরো দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে একটা হাতার সাহায্যে বেলের পানা বা শরবত গ্লাসের মধ্যে দিয়ে দেব। বেলের পানা বা বেলের শরবত রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।